বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমাদের চ্যানেল মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকে ব্লগটা আমি এখন স্টার্ট করছি। অনেক বেজে গেছে যদিও, তো সকালবেলা কি করে আর কি। আজকে কোস্তাব বাড়িতে আছে বলে আমার কোনো তাড়াহুড়ো নেই। আর পাকুমার কোস্তাব মিলে বদমাইশি করছে, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। শুধু ভাতটাই হয়েছে, আর কিছু রান্না বান্নাও হয়নি। আর দেখো দুটো মিলে কি করছে আজকে। গুড মর্নিং গুড মর্নিং আজ ছুটির দিন, মস্তি করছি। অনেক বেলা হয়ে গেছে, তবু আমরা শুয়ে রয়েছি, খেলু করছি। ও স্কুলে পড়বে না বলেছে, আমরা এখন মজা করছি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু টিভি খুলতে পারছি না। বাবারা টিভি দেখতে চাইছিল, তবু টিভি দেখতে পারেনি। আমরা এখন শুধু মস্তি করছি, খেলু করছি, লুটোপুটি খাচ্ছি বিছানার মধ্যে। বিছানা থেকে নামছি না, টিফিন হয়ে গেছে, টিফিন করে ফেলেছি। এখন আমরা খেলু করছি, আরো খেলু করব, অনেক 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 খেলু করবো, তাই তো বাবালা? কোলে চড়বো, একটু পরে টিভি দেখবো, কিন্তু বৃষ্টি যখন থেমে যাবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। চলো টাটা। তো যাই হোক, ওদেরকে দেখিয়ে দিলাম আজকে, কারণ দুইজন আজকে খুব বদমাইশি করছে। ওরা দুটো একসাথে থাকা মানে আমার প্রচন্ড জ্বালাতন আর কি। আজকে ছুটি বলে না, আগের দিন রাত থেকে আমাকে জ্বালাতন করে যাচ্ছে দুটো মিলে। তো যাই হোক, আবার বাদে কথা। আজ আমি রান্না করছি মুগ ডাল পেঁপে দিয়ে। দেখো, মুগ ডাল আর পেঁপে আমার সেদ্ধ হয়ে গেছে, এটা ফোড়ন দিলে হয়ে যায়। আর মোচা রান্না করব, আর কুদরুল ভাজা করব। ঠিক আছে, আজকে নিরামিষ রান্না করছি আমি। তো দেখো আমি ডালটা কি করে রান্না করি। ডাল সেদ্ধটা আমি এই যে এখানে নামিয়ে রেখেছি, আর কড়াইতে দেখো তেল দিয়েছি। ঠিক আছে, কড়াইতে তেল দিয়ে এবারে আমি এর মধ্যে ফোড়ন দেব। সাদা জিরে ফোড়ন দেবো বেশ কিছুটা। এই যে সাদা জিরে দিয়ে দিচ্ছি। আর কি দেবো, একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে ফোড়ন দেবো, একটা ভালো স্মেলের জন্য জাস্ট। আর এই দেবো তেজপাতা। ঠিক আছে বাবা, ফোড়নটা আমার আগে কমপ্লিট হয়ে যায়। আর ডালের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ফোড়নটা আগে ভালো করে হয়ে যায়। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা, যদি ঝাল বেশি হয়ে যায় ছেলে আর আমি খেতে পারবো না বলে দিয়েছি গোটা। যার লঙ্কা লাগবে সে আর কি তরকারির সাথে মেখে খেয়ে নেবে, ডালের সাথে মেখে খেয়ে নেবে বলে দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো ফোড়নটা কমপ্লিট হয়ে গেছে, ভালো স্মেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আমি চিনি দিতে ভুলে গেছি, আমি একটু চিনিও দিয়ে দেবো। এই যে বাবা, কাশি পেয়ে যাচ্ছে আমার। এই যে ডালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হলুদ গুঁড়ো দিইনি আগে, তো এর মধ্যে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নুন আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মনে হয় না আর লাগবে, লাগলে লাস্টে আমি দেখে নুন দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। ডালটা কিন্তু দেখতে এরকম হয়েছে। আর বললাম না, যেহেতু এটা পেঁপে দিয়ে করেছি, তো এই যে দেখো, এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। আর এর মধ্যে এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখবো। ঠিক আছে, এই দেখো হয়ে গেছে ডালটা। আর এইদিকে আমি কড়াইতে আজকে মোচা রান্না করব। তোমাদেরকে বলেছিলাম না মোচা রান্না করব, মোচা কেটে রেখে দিয়েছি আগের দিন। মোচাটা রান্না করবো। এবার মোচাটা কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আগে তেলটা গরম হয়ে যাক ভালো করে। ঠিক আছে, কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এই যে সাদা জিরেটা আমি ফোড়ন দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফোড়নটা দেখো হয়ে গেছে। আর এইগুলো ফোড়ন দিয়ে আমি এর মধ্যে আলুগুলো একটু ভাজা ভাজা করে দিচ্ছি। তোমাদেরকে বলে রাখি, তোমরা না এর মধ্যে গোটা গরম মশলা যেরকম এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিতে পারো। ওটাতে কিন্তু খুব ভালো একটা স্মেল বেরোয়। আমি ওগুলো দিচ্ছি না, কারণ পাখমের গালে যদি পরে ওগুলো ঠিকঠাক করতে থাকে। তো যাই হোক, আমি এটাকে আগে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে আমি একেবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু মোচার সেদ্ধতে নুন দেওয়া আছে, এবার কতটা নুন লাগবে আমি জানি না। ঠিক আছে, তাই এর মধ্যে কিন্তু আমি এই মুহূর্তে নুন দেবো না।
আচ্ছা কি বলে, আর চিনিটা দেবো মোচা দেওয়ার পরে লাগছে, ঠিক আছে। আগে এটাকে ভালো করে ভাজা করে নিই, আর এর মধ্যে আমি একটু নারকেল দেবো। তা আলুটা আগে ভাজা হোক, তারপর এর মধ্যে নারকেলটাও আমি ভাজা করে দেবো। এই দেখো আলুগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকে আমি পেস্ট করে নিই, দেখো এরকম করে ঘষে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি, ঠিক আছে। এমনি পেস্ট করিনি, ঘষেই নিয়েছি। আর এই পরিমাণ আমি নারকেল দিয়ে দেব। ঘরে ছোলা ছিল, আমি না ছোলা গতকাল রাতে ভেজাতে ভুলে গেছি। আর ছোলা না একটু না ভেজানো থাকলে যতই সেদ্ধ করি না কেন সুন্দর ব্যাপারটা যেন আসে। তো যার জন্য আমি শুধু নারকেল দিয়ে আর আলু দিয়ে করছি, ঠিক আছে। নারকেলগুলো একটু ভেজে নিচ্ছি। আর নারকেল পরিমাণেও বেশি দেব না, আমার একটু নারকেল খেলে সমস্যা হয়, কিন্তু এসব নিরামিষ তরকারি একটু নারকেল দিলে না টেস্টটাও ভালো হয়। তো যার জন্য আমি আর নারকেল দেবো না, নারকেলটাকে না এরকম একটু ভাজা ভাজা করে দেবো। কাঁচা নারকেল খেলে কষ্ট হয় বেশি পেটে। তো এটা অল্প সামান্য করে এই যে দেখো ভাজা করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনিটা দেবো মোচাটা যখন হয়ে আসবে না, তার বাদে চিনিটা দেবো, নাহলে পরিমাণটা অতটা বুঝতে পারবো না যে কতটা চিনির দরকার। আর মোচার কষ আছে কিনা তাও তো বুঝতে পারছি না, তো তার জন্য চিনিটা একটু বাদে দেবো। এবার মোচাটা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো মোচাটা কিন্তু আমি একটু চটকে নিয়েছি, সেদ্ধ করার পরে আমি কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 3-4খানা, দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঠান্ডা হওয়ার পরে আলতো করে চটকেছি পুরো, কিন্তু এ দেখো পুরো চটকে দিইনি, অল্প অল্প করে চটকেছি। এবার মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি মোচার কষ ফেলি না, অনেকে চটকে নিয়ে কিন্তু মোচার জলটা ফেলে দেয় যাতে কষ না লাগে। আমি মোচার জল কখনোই ফেলি না, আমার মনে হয় তাতে মোচার এটা পুষ্টিগুলো সব বেরিয়ে যাবে। তো আমি ওর জন্য কিন্তু মোচার জল কখনোই ফেলি না। আর এবার মোচাটাকে আমি চাপা দেবো না, এভাবেই রেখে দেবো জলটা শুকানো পর্যন্ত, ঠিক আছে। আর লাস্টে ঘি, গরম মশলা, চিনি অ্যাড করবো, তাছাড়া এর মধ্যে সব কিছু আমার দেওয়া আছে। এবার জলটা কমার জন্য আমি এটা চাপা দিচ্ছি না। আর যেইটুখানি জল আছে, আলু অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে, যেহেতু আলুটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি, তো ওটা সেদ্ধও হয়ে যাবে ততক্ষণে, ঠিক আছে। তো আমি মোচাটাকে দেখতেই পাচ্ছ কত সিম্পলভাবে আমি রান্না করলাম, তোমরা এভাবে রান্না করবে, দেখবে খেতে খুব ভালো হয়। আর সারাক্ষণ যে অনেক কিছু অ্যাড করলে জিনিসটা সুন্দর খেতে হবে তা কিন্তু নয়। দেখো কথাই আছে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে, সেটা খেতে ভালো হয় যেরকম ঠিক কথা, পাশাপাশি কিন্তু সিম্পল রান্না করলেও অনেক সময় খুব টেস্ট হয়, ঠিক আছে। তো আমি এভাবে রান্না করলাম, এবার এটা ফাইনালি কেমন দেখতে হয় তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো মোচা রান্না হয়ে গেছে, মোচাটা দেখতে এরকম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখতে হয় জানো তো, তাহলে ভালো একটা গন্ধ হয় নিরামিষ। আমি এবার এটা গ্যাস অফ করে দিলাম, দিয়ে এই চাপা দিয়ে দিচ্ছি। এই কড়াইতে দেখো আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কুদরুল রান্না করব। কুদরুল কোস্তাবের ভীষণ পছন্দের একটা সবজি, ভর্তি করে কুদরুল নিয়ে এসছে। আজকে অর্ধেকটা করছি, অর্ধেকটা অন্যদিন করব। কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা কুদরুল ভাজাতে বেশি তেল লাগে না, কুদরুলে কিন্তু তেল ছেড়ে যায়, যতটুকু তেল দেবে না আস্তে ওই তেলটা কিন্তু ছেড়ে দেবে। এই যে আমি এবার কুদরুলের মধ্যে আমি আলু দিয়েছি একটু, যেহেতু আজকে নিরামিষ করছে তাই পেঁয়াজ দিইনি, আমাদের মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, অনেকে টমেটো দেয়। কুদরুলে একটা এমনিতেই টক টক টেস্ট রয়েছে, তাই আমি আলাদা করে টমেটো দিলাম না এর মধ্যে। আর এটার মধ্যে না নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো অনেকক্ষণ ধরে, এটা একটু ভাজতে টাইম লাগে। এই যে এই দেখো এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো, এই যে এটা ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে। এইদিকে কুদরুল ভাজাটা হচ্ছে, আর এইদিকে দেখো আমি মাছ গোছাচ্ছি। বাবা আজকে মাছের বাজার করে নিয়ে এসে দেখো কত মাছ, এগুলো কি কাটা পোনা বা কাতলা মাছ জাতীয় কিছু একটা হবে, এবং মাছের ডিমও হয়েছে জানো তো। আর এইগুলো দেখো তেলাপিয়া মাছ আছে, এটা কি ভোলা মাছ এনেছে, আর এটা ট্যাংরা মাছ, আর এটা কি চিংড়ি এনেছে। দেখো চিংড়িগুলো বেশ বড় বড়, একদিন ভাপে করব।
আর যদি ভাপে করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এত মাছ নিয়ে এসছে, এখন আমি এই মাছগুলোকে ততক্ষণে পরিষ্কার করে ফেলবো, ততক্ষণে কুদ্রুল ভাজাটা হয়ে যাবে। তারপর পাকুমকে তো স্নান খাওয়ানো করা বাকি আছে। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, বললাম কৌস্তব বাড়ি থাকলে আমার প্রচণ্ড লেট হয়ে যায় ও আর ছেলের অত্যাচারে। আর বাবাও আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাজার করেছে জানো তো, তো সব মিলে দেরি হয়ে গেছে। তবে মাছগুলো ঝটপট এবার পরিষ্কার করে তুলে দিই ফ্রিজে। এই দেখো কুদ্রুল ভাজাটা কিন্তু দেখতে এরকম হয়েছে, এই যে, ঠিক আছে। এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তো চলো আমার রান্না বান্না সব হয়ে গেছে, এবার পাকুমকে স্নান খাওয়া করিয়ে নিই। পাকুম খেতে বসে গেছে, এই যে ওর ভাতটা দেখো ডাল দিয়ে মোচা দিয়ে মাখা রয়েছে, আর পাশে আলু আর কুদ্রুল ভাজা করা রয়েছে। বাবা টেস্টি হয়েছে? আমার কুদ্রুল পছন্দ হয় না, কিন্তু নামটা ভালো লাগে। বাহ, কিন্তু ওতে তো অনেক উপকার আছে না? হ্যাঁ। কুদ্রুল কিন্তু সস্তার মধ্যে খুব ভালো একটা সবজি। আর কুদ্রুলের একটা বিশেষ গুণ কি বলো তো, নাকি রক্ত পরিষ্কার করে খুব ভালো, আমি শুনেছি। আজকে মামা মোচা করেছে, ভাতের সাথে যখন মিলিয়ে দিয়েছে। আর পরের দিন কালকে আবার ছান্দে, কালকে আমি ছুটি, তাই জেলি খাবো আমি মজাতে। ছান্দে মন্দেতে মামা শাক করবে। ও শাক খেতে খুব ভালোবাসে, তাই বসে বললো মামাম তুমি শাক করো নি। আমি বললাম পাপাই শাক আগের দিন নিয়ে আসেনি, তো যার জন্য শাক করা হয়নি। যাই হোক, খুব জোর খিদে পেয়েছে, তোমরাও খেয়ে নাও আর আমরাও খেয়ে নিই।